নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি আবার চলে এসেছি দশম শ্রেণী তোমাদের দ্বিঘাত করণীর গণিত নিয়ে। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি কোষে দেখি 9.1 যে অধ্যায়, সেই অধ্যায়ের আজকে এটা হচ্ছে আমার 3 নাম্বার টিউটোরিয়াল। এর আগে তোমাদের এই দ্বিঘাত করণীর এই অধ্যায়েরই কোষে দেখি 9.1 এর আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস কিন্তু আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখেনি তারা আগে বিশেষ করে পার্ট 1 এর ক্লাসটা অবশ্যই দেখবে, কারণ এই অধ্যায়ের তোমাদের অনুসরণী যে কোশ্চেন গুলি রয়েছে, এই অনুসরণী কোশ্চেন থেকে এই অধ্যায়ের টপিকস এর উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের বেশিরভাগ কোশ্চেন এসে থাকে। আমি পার্ট 1 এর ক্লাসেও বলেছি, পার্ট 2 এর ক্লাসেও বলেছি, আজকেও বলছি বারবার একই কথা। কারণ এখানে যে কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ অনুসরণী, এই কোশ্চেন গুলো এখান থেকে দেওয়া মানে দেয় খুব কম থাকে, কিন্তু উম, এই অধ্যায়ের যে টপিক, সেই টপিকস গুলো একটু তোমাদের জানতে হবে। এই জন্য তোমরা তোমাদের আমি বারবার বলছি যে পার্ট 1 এর ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখো, এবং এই টপিকস গুলো তোমাদের কাজে লাগবে যখন এই করণেরই তোমাদের 9.2 9.3 এই অধ্যায়গুলিতে যাবে। তখন সেই ক্ষেত্রে তোমাদের এই টপিকস গুলি কাজে লাগবে, কারণ সেখানে বড় বড় করণী রয়েছে। সেই করণীর মধ্যে এরকম ছোটখাটো বিষয়গুলি তোমাদের সেখানে করতে হবে। এই জন্য পার্ট 1 এ তোমাদের ছোট ছোট বিষয়গুলি আগে একটু শিখতে হবে। যাই হোক, আজকে আমরা 2 নম্বর অঙ্কটি একটু দেখে নিই কি করতে বলেছে। দেখো, এখানে আমি 2 3 4 5 চারটে অঙ্ক লিখে রেখেছি। এই চারটে অঙ্কই আমরা করব, প্রমাণ করে দেখাবো। সর্বপ্রথম 2 নাম্বারটা আমাদের বলেছে যে প্রমাণ করতে বলেছে যে √108 মাইনাস √75 ইকুয়াল টু √3 আসবে, এটা আমাদের দেখাতে বলেছে। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, সেহেতু প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ দিয়ে একটু করার চেষ্টা করবা। ওকে, তাহলে আমি এখানে একটু ছোট্ট করে লিখছি যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। ওকে, এটা হচ্ছে বাম পক্ষ। আমাদের দেওয়া আছে √108 মাইনাস √75, তাহলে √108 মাইনাস √75। এখন 108 কে ভাঙাতে হবে। 108 কে যদি ভাঙাই, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ তিনটে 3 হবে, তিনটে 3 হবে এবং দুটো 2 হবে, তবে হচ্ছে আমাদের হবে 108। দেখো, 3 3 নয় 3 নং 27, 27 দুগুণে 54, 54 দুগুণে 108। এবার 75 যদি আমরা ভাঙাই, তাহলে কিন্তু এখানে 5 গুণ 5, 5 5 25 হলো, 25 এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 3 25 75। ক্লিয়ার? এখন রুট থেকে কি হবে, সবসময় জোড়া জোড়া করে বের হয়, অর্থাৎ এক জোড়া থাকলে একটা বেরিয়ে আসে। তাহলে 2 এক জোড়া আছে মানে একটা বের হবে, 3 এক জোড়া ধরো তাহলে একটা বের হবে, আর যেটা বের হচ্ছে না সেটা এখানে থেকে যাবে। বোঝা গেল? মাইনাস এটার ক্ষেত্রে 5 এক জোড়া আছে মানে 5 বের হবে, আর √3 থেকে যাবে, কারণ 3 তো বের হচ্ছে না, সিঙ্গেল আছে, এই জন্য বের হচ্ছে না। এখন এটার ক্ষেত্রে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা গুণ করতে হবে আমাদের। 3 আর 2 যদি গুণ করি 6 হচ্ছে, 6 √3 মাইনাস 5 √10। এখন দেখো, 6টা √3 হচ্ছে, এর পাশে কিছু নেই মানে হচ্ছে প্লাসের চিহ্ন। 6টা √3 এর পাশে চিহ্ন নেই হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাসের আছে 6টা √3 আর মাইনাসের আছে হচ্ছে 5টা √3। তার মানে 6 বড় 5 ছোট, অবশ্যই এখানে পজিটিভ চিহ্ন হবে, এবং পজিটিভ চিহ্ন না দিলেও আমাদের চলবে। তাহলে 6টা √3 থেকে তাহলে আমাদের 5টা যদি চলে যায়, তাহলে একটা থাকে, তাহলে সেখানে এক আমাদের সংখ্যা লেখার দরকার নেই, শুধু √3 দিয়ে দাও তাহলেই হবে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড গেল। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অলরেডি আমাদের দেওয়া আছে কি, √3। ওকে, অতএব আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। এটা হচ্ছে 1 নাম্বার, মানে তোমাদের বইয়ের 2 নাম্বার অঙ্কের সমাধান। ওকে, এইবার আসি আমরা 3 নাম্বার অঙ্কটা। এটাও দেখাতেই বলেছে √98 প্লাস √8 মাইনাস 2 √32 ইকুয়াল টু √2 আসবে। ওকে, তাহলে এখানে একটু আমরা পাঠিয়ে নিই। কত আছে, √98 প্লাস √8 মাইনাস 2 √32। এটা কিন্তু তোমরা লেফট হ্যান্ড সাইড রাখবে। ওকে, লেফট হ্যান্ড সাইড রাখবে। এবার 98 আমাদের একটু ভাঙাতে হবে। আমরা এখানে একটু ভাঙিয়ে নিই, 98টাকে যদি একটু ভাঙিয়ে নিই, 2 দিয়ে দিলে 4 দুগুণা 8, হাতে আমাদের কত আছে, 1 আছে, তাহলে 18 হচ্ছে, 9 দুগুণা 18। এবার 7 দিয়ে 7 7 49, তার মানে
এটা অ্যাকচুয়ালি রুটের মধ্যে হবে 2 গুণ 7 গুণ 7, তাই না? এটা হচ্ছে 98 এর ফাংশন। আর প্লাস 8 এর ফাংশন দুটা 3 গুণ করলে হচ্ছে 8 হয়, লিখে দিলাম। মাইনাস 2 আছে, এটা 32 মানে কত দেখো, 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, অর্থাৎ 5টা যদি 2 গুণ করা যায় তাহলে 32 হয়। এইবার সেম আগেরটার মতোই নিয়ম, এক জোড়া থাকলে একটা বের হবে, আর যেটা থাকবে বের হবে না সেটা থেকে যাবে রুটের মধ্যে। এটা এক জোড়া আছে 2, একটা বের হবে আর একটা বের হচ্ছে না, থেকে যাবে। বোঝা গেল? তিনটে আছে, তাহলে এক জোড়া হচ্ছে দুটো, তাহলে দুটোর মধ্যে থেকে একটা বেরিয়ে গেল আর একটা তো বের হবে না, এই জন্য রুটের মধ্যে থেকে গেল। মাইনাস এখানে 2 আছে আগের থেকে, এবার মানে 2 আছে হচ্ছে আমাদের 5টা, তাহলে এখানে 2 জোড়া মানে দুটা 2 বের হবে আর একটা থেকে যাবে। 4টা মানে 2 জোড়া, তাহলে 2 জোড়ার মধ্যে একটা করে বেরিয়ে গেল আর রুট ওভার 2 আর একটা থেকে গেল। এইবার এটা 7টা রুট ওভার 2 প্লাস 2টা রুট ওভার 2 মাইনাস এটা গুণ করো, 8 হবে রুট ওভার 2। এখন দেখো এখানে কি হচ্ছে, 7 হচ্ছে প্লাসের, 2 হচ্ছে প্লাসের, তাই না? এটা প্লাসের, তাহলে 7টা রুট ওভার 2 আর 2টা রুট ওভার 2, তাহলে যোগ করলে হচ্ছে 7 আর 2 9, তাহলে এখানে হচ্ছে 9টা রুট ওভার 2 আর মাইনাসের হচ্ছে আমাদের 8টা রুট ওভার 2। এখন দেখো 9টা হচ্ছে বড় আর 8 হচ্ছে ছোট, তাহলে অবশ্যই পজিটিভ চিহ্ন, আমাদের চিহ্ন বসানোর দরকার নেই। এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খালি রুট ওভার 2 থাকে, কারণ 9টা থেকে 8টা চলে গেল, তাহলে একটা আমাদের সংখ্যা দেওয়ার দরকার নেই, রুট ওভার 2। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে আমাদের এবার রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড গেল, এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড অলরেডি 2 আছে, অতএব আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে প্রমাণিত। এবার পরের অঙ্কটি দেখো কি বলেছে, রুট ওভার মানে সরি 3 রুট ওভার 48 মাইনাস 4 রুট ওভার 75 আর প্লাস কত আছে রুট ওভার 192। তাহলে অঙ্কটা আগে আমরা একটু পাতিয়ে নিই, 3 রুট ওভার 48 মাইনাস 4 রুট ওভার 75 প্লাস রুট ওভার 192। এইবার 3 রুট ওভার 48 যদি আমরা একটু ভাঙি তাহলে কত হচ্ছে, 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাই তো? 2 দুগুণা 4, 4 দুগুণা 8। আচ্ছা, এইভাবে যদি একটু গন্ডগোল হয় তোমাদের, তাহলে তোমরা এখানে 48 একটু এইভাবে ভাঙিয়ে নাও। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, তাহলে 6 দুগুণা 12, 3 দুগুণা 6, তাহলে কত হলো, 4টা 2, একটা 2টা 3টা 4টা হয়ে গেল 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাই তো? 3 16 48 হয়ে গেল। মাইনাস 4 75টা ভাঙাও, 5 গুণ 5 হবে, তার সাথে একটা 3, 3 25 75, আর এখানে প্লাস দিয়ে 192 আছে, এটা একটু ভাঙিয়ে নাও, 192 198টাকে একটু সরি 192 একটু ভাঙিয়ে নাও 2 দিয়ে। 8 দুগুণা 16 হাতে আমার 1, সরি 9 দুগুণা 18, 16 তো না, এটা হচ্ছে 19 আছে, তাহলে 9 দুগুণা হচ্ছে কত 18, 9 দুগুণা 18 হাতে আমাদের 1, তাহলে হচ্ছে থাকলো 12, 6 দুগুণা 12 96। এটা অবশ্যই 2 বা 3 দিয়ে যে কোনো একটা দাও, 3 3 9, 3 দিয়ে দিলাম আমি, 3 দুগুণা 6, এবার 2 দিয়ে দাও, 16 দুগুণা 32, 2 দিয়ে দাও 8, 2 দিয়ে দাও 4, 2 দিয়ে দাও 2। বোঝা গেল? তাহলে 1 2 3 4 5 6, 6টা হচ্ছে 2, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2 আর আমাদের 3 আছে একটা, এটা হচ্ছে রুটের মধ্যে থেকে গেল। পরের লাইনে দেখো কি হচ্ছে, পরের লাইনে এখানে 3 তো আছে থাকবেই, 3 তো আছে থাকবেই। এবার এখান থেকে আমাদের 1 2 3 4, 4টা 2 আছে মানে দুটো 2 বের হবে, বেরিয়ে গেল, আর রুট ওভার 3 বের হবে না। মাইনাস এটা 4 আছে তো থাকবেই, আর 5 একটা বের হবে আর রুট ওভার 3 আমাদের থেকে যাবে, আর এখানে প্লাস দিয়ে আমাদের 2 1 2 3 4 5 6, 6টা আছে মানে তিনটা, একটা 2টা 3টা 2 বের হবে আর রুট ওভার 3 একটা থেকে যাবে। ওকে, এটা গুণ করে দাও, 3 আর 2 গুণ করলে 6, 6 সাথে 2 গুণ করে 12, তাহলে 12 রুট ওভার 3 মাইনাস এটা আমরা গুণ করি 4 5 20 রুট ওভার 3। ওকে, আর এখানে প্লাস দিয়ে আমাদের কত আছে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 রুট ওভার 3। ওকে, পরের লাইনে তাহলে কি হচ্ছে দেখো, পরের লাইনে আমাদের ক্যালকুলেশন হচ্ছে যে প্লাসের কত আছে 12টা আর 8টা, তাহলে যোগ করলে হচ্ছে প্লাসের 20টা রুট ওভার 3 হচ্ছে, আর মাইনাসের 20টা রুট ওভার 3 কিন্তু আছে, এই যে দেখো। ওকে, এই যে 20টা হচ্ছে
মাইনাসের আর 12টা আর 8টা যোগ করলে হচ্ছে 20টা, এটা হচ্ছে প্লাসের 12 আর 8 প্লাসের 20টা, আর এখানে মাইনাসের 20টা, তাহলে মাইনাস প্লাসের কেটে গেল ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছে। এটা তোমরা একটু লেফট হ্যান্ড সাইড করে রাখবে, হ্যাঁ, আর একটা রাইট হ্যান্ড সাইড অলরেডি তোমাদের দেওয়া আছে ইকুয়াল টু 0। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে 2 3 4 এই তিনটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা হচ্ছে 5 নাম্বারে, সেটা বলেছে সরলতম মান নির্ণয় করো। তার মানে এর মানটা অ্যাকচুয়ালি কত হলো সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট করে নাও যতটুকু করলাম আমি। এই 5 নাম্বারটা করার আগে এতটুকু আমার একটু মুছতে হবে, ওকে? এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এতটুকুই আমাদের হয়ে যাবে, আর জায়গার দরকার পড়বে না। কি আছে আমাদের প্রথমে? রুট ওভার 12। রুট ওভার 12টাকে ভাঙিয়ে দাও। 12 মানে 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণা 4, 3 4 12, প্লাস 18টাকে ভাঙিয়ে দাও। 18 মানে 2 গুণ 3 গুণ 3, তাই না? 3 3 9, 9 দুগুণা 18। 27কে ভাঙিয়ে দাও প্লাস দিয়ে, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 27, মাইনাস 32কে ভাঙো, আর কটা 2 হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 5টা 2 হয়। এইবার দেখো, 2 দুটো আছে মানে এক জোড়া বের হবে, রুট ওভার 3 বের হবে না, থেকে যাবে, প্লাস এখানে 3 এক জোড়া আছে মানে একটা বের হবে, রুট ওভার 2 থেকে যাবে, মানে রুট 2 থেকে যাবে, 2 বের হবে না। এটার ক্ষেত্রে 3 এক জোড়া আছে, একটা বের হবে আর একটা থেকে যাবে, মাইনাস 2 আছে 5টা, তাহলে 4টা ধরলে 2 জোড়া মানে 2 গুণ 2 আর একটা 2 রুটের মধ্যে থাকবে। তাহলে 2 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 2 প্লাস 3 রুট ওভার 3 মাইনাস 2 দুগুণা 4 রুট ওভার 2, তাই না? এইবার 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3 আর এইখানে কত আছে আমাদের? দেখো 2 রুট ওভার 3 মানে 2টা রুট ওভার 3 আর 3টা রুট ওভার 3। রুট ওভার 3 গুলো আমাদের দেখতে হবে। এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে যোগ করলে হচ্ছে 5টা, দুটোই প্লাসের, এই জন্য 5টা রুট ওভার 3। এবং আমাদের দেখতে হবে রুট ওভার 2 কতগুলো আছে। এটা হচ্ছে প্লাসের আছে 3টা, মাইনাসের আছে 4টা, অবশ্যই 4 বড়, 4 এর পাশে যে চিহ্ন সেটা বসবে মাইনাস। এবার 4টা থেকে 3টা চলে গেলে একটা সংখ্যা এক দেওয়ার দরকার নেই, শুধু রুট 2 দিয়ে রাখো। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমাদের এই ক্লাসটি নিয়েও আজকে কোনো সমস্যা নেই। তোমাদের 6 দাগের বেশ কিছু অঙ্ক আছে, ওই হয়তো 6-7টার মতো অঙ্ক আছে, আমি একটা ক্লাসে ওটা করে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে এই অধ্যায়টা একটু গুরুত্ব দাও দ্বিঘাতকরণে, কারণ প্রথম থেকে যদি তোমরা না বুঝতে পারো বড় বড় যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, ওকে? এই জন্য তোমাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে তোমরা ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে থাকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।